তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাতে না একটু লেট করে ঘুমিয়েছিলাম। তো তার জন্য সকালে দৌড়াতে যেতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো একটু আগে ঘুম থেকে উঠে এই ব্রাশ ট্রাশ করছি। এখন গিয়ে বাড়ি গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে পড়তে বসবো। আর আজকে একটা মক টেস্ট দেবো, কত পাই সেটাও তোমাদেরকে জানাবো। আর গ্রুপে আমি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমি পিডিএফটা দিয়েও দেবো। তো তোমরা যারা যারা দিতে চাও তাড়াতাড়ি গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ আমরা প্রত্যেক সানডে এবং ফ্রাইডে দুদিন কিন্তু আমরা মক টেস্ট দিয়ে থাকি আমাদের এই গ্রুপে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে টেবিলে বই পড়তে বসলাম। তো প্রথমে আমি একটু জিকে পড়বো, কারণ আমি যেখানে পড়তে যাই সেখানে কিন্তু আমার জিকে পড়া যেগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। আর জিকে পড়ার পরে তারপরে কিন্তু আমি মক টেস্টটা দেবো। তো কত পাই সেটা তোমাদেরকে জানাবো। আর টেলিগ্রাম গ্রুপে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফটা দিয়ে দেবো। তো তোমরা যারা আছো দিয়ে দেবে, কত পাও সেটা কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমি পড়ছিলাম অর্থনীতি। আর অর্থনীতিতে আজকে আমি পড়ছিলাম প্রকল্পগুলো। যে প্রকল্পগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রকল্প যেগুলো পরীক্ষায় আসে, তার মধ্যে আমি যেগুলো পেয়েছিলাম, তো কোনো একবার আমি পরীক্ষা দিয়েছিলাম ডাব্লিউবিপিতে, সম্ভবত 2018 বা 19-এ। সেখানে কন্যাশ্রী প্রকল্প দিয়েছিল, যেখানে একটা কোশ্চেন নিয়ে একটা সমস্যা হয়েছিল। আমরা সবাই 2013 করেছিলাম, সেখানে সম্ভবত কোশ্চেন অ্যান্সারটা ভুল দিয়েছিল। তো প্রকল্প থেকে প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। সেই কারণে আমি প্রকল্পটা কিন্তু পড়ছিলাম। আর আমাদের এই প্রকল্পের টা কিন্তু আমরা যেখানে পড়তে যাই সেখানকারও কিন্তু পড়া ছিল। তো যাই হোক, আমার মোটামুটি পড়া কমপ্লিট। একটু আগে আমাকে শেখর ফোন করেছিল। তো সেখানে আমাকে একটু যেতে হবে। তো চলো ওখান থেকে ঘুরে আসি। তারপরে তোমাদের সাথে আবারও চান-টান করে কথা হবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে হ্যাঁ, একটা মক টেস্ট দেবো, সেটাও তোমাদেরকে আমি পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু ওখান থেকে কিন্তু পরীক্ষাটা দিতে পারো। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তো তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও। তাহলে আমরা প্রত্যেক সপ্তাহে দুটো করে কিন্তু মক টেস্ট দিয়ে থাকি, ঠিক আছে? তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর শেখর যেহেতু ডাকছে, আমি এখন একটু ঘুরে আসি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে বই পড়ছিলাম, তো এইমাত্র জাস্ট টেবিল থেকে উঠে আসলাম, কারণ এখন বাজে প্রায় 1টা বাজতে যায়। তো চান টান করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো আমি এখন একটু যাচ্ছি শেখরের পোলট্রির ফার্মে। শেখর ফোন করেছিল। তো চলো ঘুরে আসি। ওখান থেকে এসে চান টান করে খেয়ে দিয়ে যখন পড়তে বসবো, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 8:30। আমি একটু আগে জাস্ট পড়িয়ে বাড়ি আসলাম। তো ওখান থেকে এসে আমি আর সময় পাইনি ভিডিও করার। তো জাস্ট পড়িয়ে আসলাম। তো চলো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন একটু পড়তে বসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখি যদি মক টেস্টটা দিতে পারি তাহলে দেব। আর আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু মক টেস্টের কপিটা কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পিডিএফ পরীক্ষাটা দিয়ে আমাকে জানাতে পারো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র জাস্ট আমি বাড়িতে আসলাম। তো তোমাদের এটা বলা হয়নি, কারণ আমার কারণ আমার কয়েকটা বন্ধু আছে, শেখর, সুমন, সুজয়। তো ওরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছিল। তো হঠাৎ করে আমাকে ওখানে যেতে হয়েছিল। তো এইমাত্র জাস্ট আমি বাড়িতে আসলাম। এখন বাজে রাত 12:30। তো আমি আর রাত জাগছি না। আর সত্যি কথা বলতে আমি মক টেস্টটা আজকে দিতে পারিনি, কারণ ওরা ফোন করেছিল, আমাকে ইমিডিয়েটলি ওখানে যেতে হয়েছিল। তো পিকনিক টিকনিক করে ওখান থেকে এই জাস্ট বাড়িতে আসলাম। আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ কী বলবো, আর কিছুই নেই, কিন্তু ভিডিওটা শ্যুট করা হয়নি ভুলবশত। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো। আর যারা মন দিয়ে পড়াশোনা করছো তারা মন দিয়ে পড়াশোনা করো। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও।